আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ আমরা জিয়ারতে যাব সারসিনা দরবার শরীফ, বাংলাদেশ, বরিশালের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি শহরের উত্তর পাশে সারসিনা নামক গ্রামে অবস্থিত। 1890 সালে হজরত মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ সাহেব প্রতিষ্ঠা করেন। যে দরবার শরীফটি ইসলাম প্রচারের জন্য বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মার কাছে সুপরিচিত। সেই ঐতিহাসিক দরবার শরীফটি জিয়ারতের উদ্দেশ্যে আমরা ফজর নামাজ পড়েই বের হয়ে পড়লাম। এখানে আছে আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা। আকাশের আবহাওয়া, আশেপাশের পরিবেশ সব মিলে আলহামদুলিল্লাহ খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ ছিল। এবারের যাত্রায় আমাদের রাহবার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে যিনি আমাদেরকে গাইড করছেন, আমাদের নূর হোসেন লাল ভাই। সকলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা চলে এসেছি পদ্মা সেতুতে। এখন আমরা পদ্মা সেতুতে টোল দিয়ে পদ্মা সেতুতে উঠব। আমরা এই পদ্মা সেতুতে যেখান দিয়ে উঠলাম সেই স্থানের নাম হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া, এবং আমরা এই পদ্মা সেতু যেখানে নামবো সেটাকে বলে শরীয়তপুরের জাজিরা। এই পদ্মা সেতুটির মোট দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.18 মিটার। এই সেতুটির উপর দিয়ে চলমান হচ্ছে যানবাহন এবং নিচে হচ্ছে রেলপথ, তার নিচে হচ্ছে নদীপথ। এর নির্মাণ কাজ শুরু করা হয় 26শে নভেম্বর 2014 সালে এবং নির্মাণের কাজ শেষ করা হয় 23শে জুন 2022 সালে। এই সেতুটি নির্মাণ করতে মোট ব্যয় হয় 30,193 কোটি 39 লক্ষ টাকা। সেতুটি উদ্বোধন করা হয় 25শে জুন 2022 সালে এবং সর্বসাধারণের জন্য চালু করা হয় 26শে জুন থেকে। সেই সুন্দর এবং দীর্ঘতম সেতুটি আমরা পাড়ি দিলাম, যে সেতুর কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছতে পারলাম। সেতুর পরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো খুবই গুছালো এবং খুবই সুন্দর। রাস্তার দুপাশে গাছালিতে ভরা এবং রাস্তাগুলো এত সুন্দর, ভ্রমণ করার সময় আপনার মনে হবে হয়তো বিশ্বের উন্নত একটি রাষ্ট্রে আপনি ভ্রমণ করছেন, যেটা আমাদের বাংলাদেশ, এটা আপনার কাছে মনেই হবে না। তো চলন্ত অবস্থায় যাবার পথে হঠাৎ করে আমাদের রাহবার গাড়ি থামিয়ে আমাদের সকলকে নিয়ে গরম গরম জিলাপি আর রুটি দিয়ে সকালে নাস্তা করালেন। এর মধ্যে আমরা তাকিয়ে দেখতে পেলাম যে আমাদের আসার খবর শুনে এক বড় ভাই আমাদের সাথে দেখা করতে চলে আসলেন এবং ভাইজান আমাদেরকে ভালোবেসে একটু মেহমানদারি করালেন। তো ভাইজানের মেহমানদারি শেষে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো এখান থেকে আমাদের সাথে যোগদান করলেন জিয়াউর রহমান ভাই। তার সাথে আমরা আবারও পথ চলা শুরু করলাম গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। গৌর নদী এসে আমরা আবার একটু বিরতি নিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা বরিশাল হাইওয়ে ধরে গড়িয়ার পাড় চলে আসলাম। গড়িয়ার পাড় এসে হাতের ডান দিকে দিয়েই সারসিনা দরবার শরীফ। গড়িয়ার পাড় থেকে 6 কিলো দূরে হচ্ছে গুটিয়া মসজিদ। গুটিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ উত্তরবঙ্গের সর্ববৃহত্তম মসজিদটির
সম্পূর্ণ ভিডিও দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল। অবশেষে আমরা চলে আসলাম সারসিনা দরবার শরীফ। আমরা এখন সর্বপ্রথম রওজায় যাব, রওজা জিয়ারত করব, তারপরে আমরা দরবার এবং মাদ্রাসা এই দরবার সম্পর্কে জানব। বাংলাদেশের মধ্যে শরীয়ত সম্পূর্ণ দরবারগুলোর মধ্যে সারসিনা দরবার শরীফ হচ্ছে অন্যতম। মাজার শরীফে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম যে কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা তার রওজার পাশ দিয়ে বসে কোরআন তেলাওয়াত করছে। মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর এক পরিবেশ। এখন আমরা মিলাদ ও কিয়াম শরীফ পাঠ করব ও মোনাজাত করব। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। জি, আমি এই মাদ্রাসারই ছাত্র। আমি খুশুসি সালেস। এখানে মোট 3টা আছে, যিনি সারসিনার পীর আর কি। জি, ওনার নাম হজরত মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই। আর তেনার ছেলে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই। আর তেনার ছেলে হচ্ছে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। জি, বর্তমান পীর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন। জি জি। প্রথম যিনি প্রতিষ্ঠা করছেন ওনার রোজা কোনটা? ওনার প্রথম কবরটা হচ্ছে প্রতিষ্ঠাতার জন্য ছিল এই 1 2 3, এই 3 নম্বরটা হচ্ছে প্রথম। জি, আর জি জি, উনি যখন প্রতিষ্ঠাতা যখন করছে তখন সারসিনা মনে করেন গোল পাতা ছিল, অত কিছু না, সামান্য ছিল। আর তেনার ছেলে এই শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তিনি এসে সারসিনার একটু রূপ করছে, একটু সুন্দর রূপ করছে। আর তেনার ছেলে ইনি মানে সব কিছুই করছে। এই যে পাশে দিনিয়া মাদ্রাসা বা মসজিদ মিনার সবকিছু তিনি সবকিছু করছে। প্রায় কতজন ছাত্র পাঠদান করে? আমাদের মাদ্রাসা আলিয়া দিনিয়া সব মিলে প্রায় 4000-এর মতো ছাত্র আছে। জি, সবাই এখানে থাকে। এটার পিছনের যে গল্পটা কি আমরা শুনি, এটা হচ্ছে পুরো বহির্বিশ্বের মধ্যে একটা নজিরবিহীন রাখার জন্য এটা প্রতিষ্ঠা করতেছেন, বা এটার মেয়াদকাল কবে উদ্বোধন করবে এমন কি? জি, বলতে চাচ্ছি যে আমরা জানি যে উঁচু জায়গায় আজান দেওয়া কিন্তু সুন্নাত, নবীদের সুন্নাত। এই যে মাদ্রাসায় একসময় একটা গাছ ছিল, যে গাছে এই শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি ওই গাছে উঠে আজান দিতেন, মানে যাতে শুনতে পায়। এখন সেই ধারাবাহিকতায় যেহেতু উঁচু জায়গায় আজান দেওয়া নবীর সুন্নাত, এই জন্য তার ছেলে তিনি চেয়েছিলেন যে বাবার যেহেতু ইচ্ছা, এটা আমি পূরণ করব। তাই তিনি চিন্তা করছিলেন যে আমি একটা মিনার করব। এই মিনার যখন করবেন তখন মিনারের কাজ কাম চলে হালকা। তা তিনি যখন করছেন, করার সময় হালকা উঠছে, ওঠার পরে তিনি আল্লাহর ডাকে তিনি সাড়ে দিয়ে গেছেন। আর তানার ছেলে শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি পরিপূর্ণভাবে তার বাবার সেই কাজকে, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য তিনি এই যে মিনারের কাজটা এখন চলছে, তিনি এটা করছে। এখন এর উচ্চতা হবে 318 ফিট। 18 ফিট হবে, যেটা আমাদের উপমহাদেশের মধ্যে দ্বিতীয় মিনার বলে স্বীকৃতি। আমাদের প্রথমটা হচ্ছে এই যে সৌদি আরব। তা সৌদি আরবের থেকে যদি উচ্চতা যদি হয় তাহলে তো খারাপ হয়, যেহেতু সেটা নবীর দেশ, সেই ক্ষেত্রে দ্বিতীয় এটা। হ্যাঁ, কারণ 318 ফিট হবে, সেখান থেকে প্রায় 200 ফিট শেষ, এখন 100 ফিটের মতো বাকি আছে।
আর এই কাজটা যখন উদ্ভাবন যখন হয়েছে তখন মনে করেন খরচ ছিল 2 কোটি এমন ছিল। এই সময় একজন ব্যক্তি চেয়েছিল যে মসজিদ আর মিনারের সম্পূর্ণ টাকা তিনি দিবেন, কিন্তু পীর সাহেব এটা গ্রহণ করেন নাই। কারণ কি যে এই মসজিদ এবং মিনারে তিনি চেয়েছিলেন যে সকল বাংলাদেশ সবার টাকা এর ভিতর থাকবে, সকলের টাকা থাকবে, যাতে করে সকলে একটু মনে একটু হয়, সকলের টাকা থাকবে। এই জন্য তার কথাকে প্রত্যাখ্যান করছে। এখন সেই হিসাবে তৎকালীন সময় কিন্তু টাকা ছিল অল্প, কিন্তু বর্তমান সময়ে যে বাজারে যে মূল্য, সেই দিক থেকে ওই সময় যে টাকা নির্ধারণ ছিল এখন তার ডবল হয়ে গেছে, ডবল হয়েছে। এখন মোটামুটি অনেকগুলো টাকার প্রয়োজন হয়। আর শস্যেনার সব আপনার এই ফান্ডগুলো সব ভিন্ন ভিন্ন, লিল্লা বোর্ডিং একটা ভিন্ন, মিনার একটা ভিন্ন, মসজিদ ভিন্ন ভিন্ন। এখন যেই টাকা আসে সেই টাকা দিয়ে কাজ হয়। আচ্ছা, সব ফান্ডের কাজগুলো এটার মধ্যে বর্তমানে জি এইটাই আর কি। আপনাদের বার্ষিক মাহফিলটা কবে চলে? বার্ষিক মাহফিল এই জায়গায় বছরে 3টা হয়, একটা আছে ফাল্গুনি হয়, একটা অজ্ঞারণে হয়, একটা মাঘে হয়। তা যেটা সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে ফাল্গুনি হয়, সব থেকে যেটা বড়। ফাল্গুনিটা মানে সবথেকে বড় হয়, আর মাঘেরটা সব থেকে একটু ছোট হয়, আর অজ্ঞারণেটা মাঝামাঝি হয়। আর অন্য অন্য উৎসব যেমন ঈদে মিলাদুন্নবী, তারপর সবে মেরাজ, সবে বরাত, এগুলো এখানে উদযাপন হয়, এগুলো শরীয়ত সম্মত, এগুলো উদযাপন হয়। আচ্ছা, ঈদে মিলাদুন্নবী তো সামনে আসতেছে, আল্লাহর রহমতে। ঈদে মিলাদুন্নবী নিয়ে এখানকার সবার বা আপনাদের মত কেমন? ঈদে মিলাদুন্নবী নিয়ে আমাদের মত, যেহেতু নবী রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করছেন, আশিকে রসুলদের একটা প্রিয় একটা দিন, যেহেতু নবী এই দিনে বা এই মাসে জন্মগ্রহণ তিনি করছেন, অতএব আমরা চাই যেহেতু নবীর জন্মদিনকে আমরা একটু আনন্দজনক করতে চাই। যেহেতু তিনি যখন পৃথিবীতে যখন আসলেন তখন সব কিছু আলোকিত হয়েছে, অন্ধকারগুলো সব দূরে গেছে। হ্যাঁ, এখন সেই হিসাবে তিনি আমাদের নবী, তিনি যদি না হইতেন আমরাই তো কেন গোটা কুল কেন তো কিছু সৃষ্টি হতো না, তার ওসিলাই করে সবকিছু সৃষ্টি হয়েছে। তা যিনি তিনি একটা রহমত, আর রহমতের আমরা প্রকাশ করি আনন্দিত হয়ে, এই জন্য আমরা সেই দিনকে আমরা ঈদে মিলাদুন্নবী বলে আমরা উদযাপন করি। এটা মানে যার কাছে বাধ্যতামূলক না, আমরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করি, উঁচু না নিচু না, মধ্যম পন্থা। ছেড়ে দেওয়া। জি, আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।